হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলছি দ্য সাবরমতি রিপোর্ট বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা প্রডিউস করেছে একতা কাপুর। তো বেসিক্যালি কাশ্মীর ফাইলস হিট করার পরবর্তীতে ওই ফর্মুলার উপর বলিউডে পরপর ব্যাক টু ব্যাক অনেক ছবি হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমামই দেখবেন চলেনি। তো সাবরমতি রিপোর্টও ওরকমই একটা স্পেসের মধ্যে পড়ছে। একতা কাপুর দেখেছে যে ভাই এই টাইপের ছবি বানালে, মোদি মানে হোয়াইট ওয়াশিং করলে আমি তাহলে প্রচুর টাকা কামাতে পারবো বক্স অফিসে, এবং সে একটা ছবি বানিয়ে দিয়েছে। এবার কি হচ্ছে, একটা হচ্ছে কি আপনি বিশ্বাস করে করছেন, আপনি ধরুন একটা কোনো সার্টেন এজেন্ডা নিয়ে ছবি বানাচ্ছেন, কোনো প্রবলেম নেই, প্রত্যেকেরই একটা টেক থাকতে পারে, সেটাতে কোনো প্রবলেম নেই। বিবেক অগ্নিহোত্রী কিন্তু উইথ ক্রাফট সেটাকে করে, মানে এজেন্ডাটাকে প্রেজেন্ট করে, বাট সেটাকে ক্রাফটটা খুব ভালো, মানে পারফরমেন্সেস খুব ভালো থাকে, ঠিক আছে। তো সেই বা স্টেজিং গুলো, এক একটা সিনকে যেভাবে স্টেজ করে সেইগুলো খুব ভালো থাকে। কিন্তু আপনি ধরুন আপনি ভেবে নিলেন যে আমি এই পদ্ধতিতে পয়সা কামাবো, কিন্তু আপনি সেটাতে বিশ্বাস করছেন না মন থেকে। এবার আপনি যে জিনিসটা বানাতে বেরোলেন সেটা তখন হাফ বেকড একটা জিনিস হলো, যেটার পিছনে প্রপার রিসার্চও নেই। আপনি যেভাবে গল্পটাকে আনফোল্ড করছেন সেটা না আমাদের ইন্টারেস্টটাকে হোল্ড করতে পারছে, না মানে ভালো লাগছে। এবং এক ভালো অ্যাক্টার্সদেরকে নিয়েও ছবিটা পুরোপুরি ওয়েস্টেড হয়ে গেছে। ছবিটা মানে খুবই খারাপ সিনেমা হয়েছে। আমি কেন বলছি, দেখবেন এই ধরনের ছবির ক্ষেত্রে একটা ক্যারেক্টারকে ধরা হয় যে এই ইনসিডেন্টের ব্যাপারে জানে না বা যার ভুল ধারণা আছে। এবার গোটা ছবিটা যত এগোতে থাকে ধীরে 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 এই নতুন ইনফরমেশন পায় এই ক্যারেক্টারটা, এবং সেখান থেকে তার এই যে ঘটনাটা ঘটেছিল একটা ইভেন্ট, সেটার ব্যাপারে একটা নতুন পার্সপেক্টিভ খোলে। এই যে ক্যারেক্টারটা সেটাই হচ্ছে দর্শকের চোখ। দর্শক এর মতো এই ঘটনাটার ব্যাপারে একটা সার্টেন পারসেপশন রাখে, এবং সেটা গোটা সিনেমাতে যত ইনফরমেশন এই ক্যারেক্টারটা পেতে থাকে সেটা দর্শকরাও পেতে থাকে, এবং ফাইনালি গিয়ে ওর যেরকম ট্রান্সফরমেশন আছে দর্শকদেরও সেরকম ট্রান্সফরমেশন আছে। দিস ইজ দ্য টেকনিক, এটা স্ক্রিন রাইটিং টেকনিক একটা। এটা দেখবেন এই যে কাশ্মীর ফাইলসের এক্সাম্পল দিলাম, ওখানে দর্শনের ক্যারেক্টারটা সেটাই, যে দর্শন প্রথমে একটা সার্টেন আইডিওলজিতে বিলিভ করে, তখন কাশ্মীর যায়, বিভিন্ন লোকের সাথে দেখা হয়, ও বিভিন্ন জিনিস জানতে পারে, ও লাস্টে গিয়ে আইডিওলজিটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওর। এবার ওর চোখ দিয়ে আমরা গল্পটা দেখছি। এবার এখানে বেসিক্যালি রাশি খান্নার ক্যারেক্টারটা সেটাই কোথায় হচ্ছে, তাহলে আপনাকে গল্পটা শুরু করা উচিত ছিল রাশি খান্নাকে দিয়ে, যে রাশি খান্না এইটার ব্যাপারে একটা অ্যাসাইনমেন্ট পাচ্ছে, তারপরে তার বিক্রান্ত মাসির সাথে দেখা হচ্ছে, বা বিক্রান্ত মাসির ব্যাপারে সে জানতে পারছে, বিক্রান্ত মাসির সাথে দেখা হচ্ছে, তারপর সে পাঁচটা জানতে পারছে ধীরে ধীরে। এইভাবে জিনিসটা হওয়া উচিত ছিল। কিন্তু এখানে কি করেছে, গল্পটা শুরু করেছে বিক্রান্ত মাসিকে দিয়ে। প্রথমে গোদ্রা ইনসিডেন্ট দেখিয়েছে, বিক্রান্ত মাসি রিপোর্টিং করছে, হ্যান ত্যান, এবং তারপর একটা টাইমে সে কবির সিং জোনের মধ্যে চলে যাচ্ছে, দেবদাস জোনের মধ্যে চলে যাচ্ছে, সেই সব দেখিয়ে তারপরে প্রায় আধ ঘন্টা পরে গিয়ে রাশি খান্নার ক্যারেক্টারে ইন্ট্রোডাকশন করেছে। এবার রাশি খান্না কিছু জানে না, সে আবার বিক্রান্ত মাসির কাছে যাচ্ছে। এবার তখন বিক্রান্ত মাসি তাকে সেই ইনফরমেশনগুলোই দিচ্ছে যেগুলো অলরেডি আমরা লাস্ট 30 মিনিটে দেখে ফেলেছি। এবার ব্যাপার হচ্ছে অডিয়েন্স হিসেবে আমাদের তো নতুন আমরা ইনফরমেশন পাচ্ছি না, তো আমাদের ইন্টারেস্টটা হোল্ড হচ্ছে না। তো বেসিক্যালি গল্প বলার যে স্ট্রাকচারটা সেটা ভুল হয়ে গেছে। শুরু করা উচিত ছিল কি, যে রাশি খান্না যাচ্ছে বিক্রান্ত মাসের কাছে, এবং সেখান থেকে ওর ব্যাপারে জানতে পারছে, ও ফ্ল্যাশব্যাকটা শুনছে, তখন পুরো ঘটনাটা জানতে পারছে, তাহলে আমাদের ইন্টারেস্টটা হোল্ড হয়ে থাকতো। এখানে প্রথম আধ ঘন্টা সবকিছু দেখিয়ে দিয়ে তারপরে রাশি খান্নাকে ইন্ট্রোডিউস করছে, এটা একটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে কি, এই সিনেমাটার মধ্যে আননেসেসারি প্রচুর জিনিস ঢুকিয়েছে, যেরকম এই যে প্রেমের অ্যাঙ্গেল, এই যে কবির সিং মোডে চলে যাচ্ছে, এগুলো কোনো দরকার ছিল না। এটা কিছু অ্যাড করছে না, মানে ওর লাভ লাইফের জন্য কি হচ্ছে। তারপরে কমেডি ঢুকিয়েছে জোর করে করে, যেটা একদমই প্রয়োজন ছিল না। মানে প্রথম ওপেনিং সিন হচ্ছে কোর্টের মধ্যে, একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে কমেডি ঢুকিয়েছে, এবং এরকম বহু জায়গাতে কমেডি ইনফিউজ করতে গিয়ে, জিনিসটাকে কমার্শিয়াল প্যালেটেবল বানাতে গিয়ে কমেডি ইনফিউজ করতে গিয়ে, সেটা না মানে আপনাকে তো সামঞ্জস্য রেখে করতে হবে। এই জন্য এই ছবির যে ডিরেক্টর, তার সাথে প্রডিউসারের ঝামেলা হয়ে গেছিল, সে ব্যাক আউট করে গেছিল। তুষার হিরানন্দানিকে এনে কিছু জিনিসপত্র ঢোকানো হয়েছিল, এবং তুষার হিরানন্দানি কিন্তু একসময় হাউসফুল ইত্যাদি এই ধরনের ছবির স্ক্রিপ্ট লিখেছে। তো আমার মনে হচ্ছে কমেডিটা পরবর্তীতে ইনফিউজ করেছে, যেটাতে কিন্তু ছবির মানে মেসেজটা ট্যাম্পার হয়ে গেছে। মানে ওভারঅল যে একটা যে সিরিয়াস বিষয়, তার মধ্যে আপনি যদি জোর করে করে কমেডি ঢোকান, তাহলে যে সিরিয়াসনেসটা সেটা নষ্ট হয়ে যায়। তো সেটাই হয়েছে। আচ্ছা, এছাড়া যেটা হয়েছে, মাঝে মাঝে ছবিটা কিছু মেসেজ দিতে চায়, কিছু বক্তব্য রাখতে চায়। এবার সেইটা আপনি ধরুন ক্যারেক্টার ফাইনালি সিনেমা ক্লাইম্যাক্স থেকে একটা বড় মনোলগ দিচ্ছে, সেটা আমি মানলাম, মেনে গেলাম। কিন্তু ছবির কিছু কিছু মানে ছবিটা এগোচ্ছে আনইন্টারেস্টিং ওয়েতে, জাস্ট সিরিজ অফ সিনস চলছে যেগুলো কোনোটাই ইন্টারেস্টিং না। হুট করে ছবিটা দাঁড়িয়ে যাচ্ছে, এবং বিক্রান্ত মাসি একটা করে মনোলগ দিচ্ছে। বাট এই মনোলগ গুলো এফেক্টিভ হচ্ছে না, কারণ সিনেমার সিন বা ক্যারেক্টার্সের অ্যাকশন দিয়ে ওরা কিছুই কনভে করতে পারছে না, কোনো মেসেজ কনভে করতে পারছে না। সেই মানে সিনসগুলো প্রচন্ড আনইন্টারেস্টিং, সেখানে কিছুই হচ্ছে না। তো তখন মেসেজটাকে বলার জন্য একটা পুরো স্ট্যাটিক করে গল্পটাকে থামিয়ে একটা মেসেজ দিচ্ছে ভার্বালি বলে বলে, এবং এই জিনিসটা বারবার বারবার গোটা ছবি জুড়ে করতে করতে গেছে। সেখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা একটা টাইমের পর বোরিং লাগছে। ইভেন মানে একটা কাইন্ড অফ অ্যান্টাগনিস্টের বাড়িতে গেছে, সেখানেও এরকম দাঁড়িয়ে মনোলগ দিচ্ছে, কোনো আননেসেসারি। ওটাকে যদি একটা টেনশনের মতো করে বিল্ড করতে পারতো, এবং এই যে ইনভেস্টিগেশনটা যখন করছে না বিক্রান্ত মাসি আর রাশি খান্নার ক্যারেক্টারটা, যে পুরো জিনিসটাকে আনকভার করছে, সেটাও মানে সেটা দেখে বোঝা যাচ্ছে যে ভালো করে রিসার্চ করা হয়নি।
জাস্ট কোনো রকমে মানে ইনফরমেশন আর কি অনলাইন থেকে গ্যাদার করে একটা ভাবনা চিন্তা করে একটা কাল্পনিক জিনিসপত্র মোটামুটি দেখিয়ে দেওয়া হলো, যেখানে ভালো করে ডেপথে গিয়ে জিনিসটাকে দেখায়নি। এবং ওই রিসার্চটা মানে দারুণ থ্রিলিং হতে পারতো। আর্টিকেল 370 ছবিটা দেখুন আদিত্যদের কিভাবে জিনিসটাকে আনফোল্ড করেছিল, মানে প্রতিটা মুহূর্তে টেনশন। মানে একটা কাশ্মীরে গেছে, আমি গতম একটা লাইব্রেরি থেকে ডকুমেন্ট বার করছে, সেখানে অব্দি টেনশন দিয়েছে। এই ন্যারেটিভের মধ্যে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম যখন এই অ্যাঙ্গেলতে চলে গেছে গল্পটা, তখন আপনি দারুণ টেনশন বিল্ড করতে পারেন, দারুণ কিছু মুহূর্ত থ্রিলিং মোমেন্ট ডিজাইন করা যেতে পারতো, কিন্তু সেটা পুরোপুরি ফেল হয়েছে। মনোলগের কথাটা বলছিলাম, ক্লাইম্যাক্সে গিয়ে আবার বিক্রান্ত মাসের ক্যারেক্টারটা একটা মনোলগ দিচ্ছে, কিন্তু সেখানে সে অফ টপিক মনোলগ দিচ্ছে। মানে যে বিষয়টা নিয়ে ছবিটা, সেটার দিকে না ঢুকে হিন্দি স্পিকিং নিয়ে, হিন্দি জার্নালিজম হ্যান ত্যান সেই সব দিকে জ্ঞান দিতে শুরু করছে। অদ্ভুত ব্যাপার লাগছে। আরে ভাই, তোর সিনেমার টপিক তো এটা, তো হঠাৎ ওখানে জ্ঞান দিচ্ছিস কেন? ওইটা নিয়ে, ওই জিনিসটা নিয়ে তুমি জ্ঞান শুনবো না। ওটাকে কেন যে প্ল্যান্ট করেছে, এই যে হিন্দি জার্নালিজম, হিন্দি বললে লোকে ছোট চোখে দেখে, এটাকে গল্পের মধ্যে কেন রেখেছে আপনি বুঝতে পারবেন না। জোর করে একটা রাখা সাবপ্লট, যেটার কোনো কিছু অ্যাড করছে না ছবিটার মধ্যে, এবং লাস্টে উল্টে ক্লাইম্যাক্সের মধ্যে আননেসেসারি এলিমেন্ট মানে ঢুকিয়ে দিচ্ছে। এবং রাশি খান্নার পারফরমেন্স তো আমার একেবারে ভালো লাগেনি। ঋদ্ধি ডোগরাকে এই যে ভিলেন দেখানো, মানে জার্নালিস্টদেরকে ভিলেন দেখানো, এই যে টেকনিকটা প্রথম কথা এই সঞ্জু থেকে শুরু হয়েছে। সঞ্জুতেও দেখিয়েছিল যে জার্নালিজম ভিলেন, মানে জার্নালিস্টরা ভিলেন বেসিক্যালি। তারপরে এটা এই যে ভ্যাকসিন ওয়ার ছবিটা হলো, সেখানে বিবেক অগ্নিহোত্রীও করলো, এবং এই ছবিটার মধ্যেও দেখলাম মানে দেখাচ্ছে ঋদ্ধি ডোগরাকে। এবার এখানে আবার একটা প্রবলেম আছে, এখানে আবার ডিসাইড করতে পারিনি যে কাকে এক্স্যাক্টলি ভিলেন দেখাবো। ভিলেন একটাই হবে, ঠিক আছে? তুমি যদি জার্নালিস্টদেরকে দেখাও প্রথম থেকে, তাদেরকেই দেখাও। এখানে তোমার একটা ভিলেন আছে, আবার জার্নালিস্টও ভিলেন আছে। তো ওই জিনিসটাকে ওরা ক্লিয়ারই করতে পারেনি যে ওদের ভিলেনটাকে, অ্যান্টাগনিস্টকে। এবং ঋদ্ধি ডোগরার ক্যারেক্টারটাকে ওরা বিল্ড করেনি ভালো করে। প্রথম দিকে ছিল, কিন্তু পরের দিকে গল্প থেকে সে পুরোপুরি হারিয়ে যায়। আর বিক্রান্ত দাসের পারফরমেন্সও না, কমেডি সিনগুলোতে তো ভালো লাগছিল না। কিছু সিরিয়াস সিনে তার অভিনয় খারাপ না, ঠিক আছে, কিন্তু এক্সট্রাঅর্ডিনারিও কিছু নয়। মানে মনে রাখার মতো যে দারুণ একটা পারফরমেন্স চিরকাল মনে রেখে দেবো, সেরকমও কিন্তু নয়। তো ওভারঅল মিলিয়ে আমার ছবিটা খুবই খারাপ লেগেছে। মানে আগে জোর করে বানানো ছবি, যে আমি স্রোতে গা ভাসিয়ে দেবো, সেরকম করে এক পয়সা কামিয়ে নেবো, সেরকম উদ্দেশ্য নিয়ে বানানো ছবি। তো আপনারা যদি দেখেছেন সাবরমতী রিপোর্ট, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।